ফাইনালি টক্সিকের মেকার্সরা অডিয়েন্সকে আর টেকেন ফর গ্রান্টেড নেয়নি। তারা ফ্যান্সদের জন্য আজকে নতুন রিলিজ ডেট সমেত নতুন পোস্টার ড্রপ করেছে। কেমন হলো এই পোস্টারটা এবং নতুন রিলিজ ডেটটাই বা কবে? দেখো, এতবার টক্সিক পোস্টপোন হয়েছে, আমার মনে হচ্ছিল এর থেকে বেশি হলে এবার অডিয়েন্সের ফেসটাই চলে যাবে। এবং যেটা বহুবার হয়েছে, যখন কোনো ছবি বারংবার পোস্টপোন হয়, অডিয়েন্স আলটিমেটলি যে ছবিটাকে রিজেক্ট করে দেয় ছবি ভালো হলেও। এবং তোমরা যদি এর পাস্ট দেখো তাহলে বুঝতে পারবে এরকম বহু ছবির সাথেই হয়েছে। এবার টক্সিক ছবিটা 2026-এ আসবে না 27-এ মুভ করবে, এই নিয়েও কয়েকদিন ধরে রিউমার ছড়িয়েছে। তবে আজ এই সব রিউমারে তারা ইতি লাগিয়ে ছবির নতুন যে পোস্টার ড্রপ করেছে, সেখানে ছবির নতুন রিলিজ ডেট হচ্ছে 26/8/2026, অর্থাৎ আগস্ট মাসে 26 তারিখ আসতে চলেছে টক্সিক ছবিটা। আর দুদিন পরেই রাখি পূর্ণিমা, তো খুব ভালো ডেট তারা বেছেছে। দেখার ছবিটা সেই সময় ব্যবসা কেমন করে। শ্রদ্ধা কাপুরের ইঠা, সেই ছবিটারও সম্ভাব্য রিলিজ ডেট ওই টাইমেই। এবার তাহলে ইঠাকে মুভ করতে হবে, আর না হলে বক্স অফিসে একটা বড় ক্ল্যাশ হবে। দেখো, পার্সোনালি আমার এরকম মিনিমালিস্টিক ডিজাইন ভালো লাগে পোস্টারে। তো এখানেই আসে দুটো ক্যারেক্টার, দুটো লুকই পোস্টারে রয়েছে। পোস্টারের একদম রাইট সাইডে রয়েছে, আর পোস্টারটার মধ্যে যেরকম ব্ল্যাক এবং রেডের মধ্যেই পুরো ডিজাইনটা করা রয়েছে, যেরকম সেটাকে ডার্ক অ্যাপ্রোচে রাখা হয়েছে, জিনিসটা দেখতে ভালো লাগছে। এবং আমরা এরকম ধরনের অ্যাপ্রোচে বহু পোস্টার দেখি রিসেন্ট টাইমসে, ভালো লাগছে দেখতে পোস্টারটা। ছবির নতুন রিলিজ ডেট যেরকম, ছবিটা একটা লম্বা উইন্ডো পাবে, কারণ সেই সময় মানে সেপ্টেম্বর মাসে জেলার 2 আসার কথা রয়েছে। তো তার আগে মানে প্রত্যেক সপ্তাহে হার্ডেলস ফেস করার মতো কিছু নেই। আবার দেখার জেলার 2 সেই টাইমে আসে কিনা, কারণ জেলার 2 আসলে আবার এই ছবিটার কিন্তু সাউথ জোনে একটা বড় কম্পিটিশন তৈরি হবে। পরবর্তী যেটা আপডেট, ভূত বাংলার সাকসেসের পর যেহেতু ভূত বাংলার ক্ষেত্রে ধুরন্ধরের ফর্মুলা মেনেই পেড প্রিভিউর ব্যবস্থা করা হয়েছিল, সেটাই করা হচ্ছে আবার ওয়েলকাম টু দ্য জঙ্গলের ক্ষেত্রে। ওয়েলকাম টু দ্য জঙ্গল 26শে জুন রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু ছবিটা আসবে এখন 25শে জুন। কিছু লিমিটেড শোজ ছবিটা রাত্রেবেলা অ্যারেঞ্জ করা হবে, এবং সেটাতে মেকার্স আশা করছে যে ছবিটা প্রফিটেবল জোনেই যাবে। এই ছবির রান টাইম 2 ঘন্টা 26 মিনিট। এবার দেখো, ভূত বাংলা প্রিয়দর্শনের ছবি, এবং ছবিটা যে আমার খুব ভালো লেগেছে বা সেরকম লেগেছে এমন নয়, তবে আমি তাও বলবো ভূত বাংলার কমেডিটা মোটামুটি ওয়ার্ক করে। তার রিজন হচ্ছে সেটা প্রিয়দর্শন করেছে। আর ওয়েলকাম টু দ্য জঙ্গল যদি আগের দিন থেকেই নেগেটিভ রিসেপশন করে নেয়, তাহলে ছবিটার জন্য কিন্তু খুব খারাপ বিষয়টা। এবার দেখার ওয়েলকাম টু দ্য জঙ্গল সেটা লাভবান হয় কিনা। 3 ইডিয়টস এর সিকুয়েল নিয়ে রাজকুমার হিরানি জানিয়েছে এই ছবির গল্পের যে স্প্যানটা, সেটা 10 বছর নয়, সেটা 15-20 বছর পর হতে চলেছে। এবং এখন কলেজ রিলেটেড কিচ্ছু নেই, এখন এরা প্রত্যেকে বিবাহিত, এদের প্রত্যেকের মধ্যে অনেকজনের ছেলে মেয়েও হয়ে গেছে। কিন্তু এবার গল্পটা মিড লাইফ ক্রাইসিস নিয়ে। এই 3টে ক্যারেক্টারকে নিয়ে 3 ইডিয়টস এর সিকুয়েল কিরকম ভাবে সে প্ল্যান করছে, এবং যেরকম যে শোনা যাচ্ছিল সেখানে ভিকি কৌশলও থাকতে চলেছে। তো দেখার 3 ইডিয়টস এর সিকুয়েলটা আলটিমেটলি হয় কিরকম। প্রভাস সন্দীপ রেড্ডি বাঙ্গার স্পিরিট ছবিটার আজ থেকে সেন্ট্রাল জেলের একটা বড় শিডিউলের কাজ শুরু হচ্ছে। মেকার্সরা 5ই মার্চ 2027 রিলিজ ডেট টার্গেট করেই ছবির প্ল্যান করছে, এবং তার ঠিক এক সপ্তাহ পর সালমান খান বংশী পল্লীর ছবি, সেটাও নিজের রিলিজ ডেট টার্গেট করেছে। দেখার আলটিমেটলি এই সেমি ক্ল্যাশটাকে আমরা দেখতে পাই না কোনো ছবি ফার্দার মুভ হয়। বারাণসী ছবিটার প্রায় 90% শুট ডান, এবং এর পরে ছবির হয়তো কিছু প্যাচের কাজ বাকি থাকবে, আর তারপর ছবির পোস্ট প্রোডাকশন পুরোপুরি এগোবে। যে পোর্শনে তারা শুট করেছে সেই পোর্শনগুলোর অলরেডি সেপারেট ভাবে পোস্টের কাজ চলছে। দেখার ছবিটা ফাইনালি কমপ্লিট হয়ে কবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস, এবং আমরা টক্সিকের নতুন পোস্টার নিয়েও কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।